এখানে মনোজিৎ সানফ্লাওয়ার সিডস লাগিয়েছিল। রিও আজকে স্কুলে গেছিল, বাট স্কুলে একটা ঘটেছে অঘটন। এই যে হাতে দেখতে পাচ্ছ ডিপ কাট মার্ক। ফিরছি। ব্লগের শুরুটা দেখে আমার অনেক বন্ধুই জানতে চাইবে যে রিও কেমন আছে। ব্লগটা যেহেতু অনেক আগের আর ঘটনাটা ঘটেছে অনেকদিন আগে, রিও এখন ওই জন্য একদম ভালো হয়ে গেছে। আর সেটা তোমরা এই ব্লগটা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো আজকে এই ব্লগে শেয়ার করব ইউকের নার্সারি স্কুলে বাচ্চার যদি কোনো মাইনর মেডিকেল এমার্জেন্সি হয় তাহলে সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থাগুলো নিয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু দ্য চ্যানেল বিউটিফুল জার্নির একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আমরাও ভালোই রয়েছি। আজকে হচ্ছে সোমবার, এখন বিকাল হয়ে গেছে আর ব্লগটা আজকে বিকাল থেকেই শুরু করছি। রিও আজকে স্কুলে গেছিলো, বাট স্কুলে একটা ঘটেছে অঘটন, তোমাদের সাথে শেয়ার করছি কি হয়েছে। ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সামার তো ফাইনালি চলে এসছে আর আমরাও তার প্রিপারেশন একটু শুরু করেছি। এখানে মনোজিৎ সানফ্লাওয়ার সিডস লাগিয়েছিল, তো সেগুলো দেখো খুব সুন্দর করে কিন্তু ছোট 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 চারা তৈরি হয়ে গেছে। আর আমার পুদিনা ডাল থেকে তো অলরেডি গাছ হয়েইছে, এখানে বেশ কিছু গাছ তৈরি হয়েছে। আর তার সাথে এই যে এখানেও সানফ্লাওয়ার সিডস লাগিয়েছিল, তৈরি হয়ে গেছে ছোট ছোট। এগুলো ঘরে ছিল, ঘরে থাকাকালীন অবস্থাতেই গাছ হয়েছে, ওই জন্য একটু বড় হয়ে গেছে তাড়াতাড়ি। আর এগুলো বাইরে ছিল, এগুলো এখনো গ্রোথ সেভাবে হয়নি। আর এটা আমাদের অভিষেক দ্বারা দিয়ে গেছিল, গাছটা আবার সামারে খুব সুন্দরভাবে বেড়ে উঠছে দেখতে পাচ্ছি। আর তার সাথে এই গাছটাও অভিষেক দাদেরই দেওয়া, জানি না এটা কি গাছ, দেখতে হবে। আর আমি এখানে যে আগে মিল প্ল্যানিংয়ের সময় অনেক স্প্রিং অনিয়ন এনেছিলাম, তো সেইগুলো এখানে গোড়াটা কেটে বসিয়ে দিয়েছিলাম কয়েকটা, দেখতে পাচ্ছি সেখান থেকে গাছ হচ্ছে। এভাবে আমি আগের বছরও করেছিলাম, হয়েছিল বলে লাগিয়েছিলাম, তো ভালোই হয়েছে। আর এই গাছগুলো কিন্তু মানে আমরা লাগাইনি, ভেতরে মানে এমনি ছিল রুটটা, তো বড় হচ্ছে আস্তে আস্তে দেখতে পাচ্ছি গরমকালটা পড়তে। আর বাকি গাছগুলো ছিল, এগুলো আগের বছর থেকেই লাগানো। আর এখানে রয়েছে আইভি গাছ দুটো। এই হচ্ছে আপাতত আমাদের পুরনো নতুনের কালেকশন। ব্যাস, মানি প্ল্যান্টটা বাঁচাতে পারলাম না, স্নেক প্ল্যান্টটাও বাঁচাতে পারলাম না, ঠান্ডাতে বাইরে ছিল, গেছে নষ্ট হয়ে। আর গাছগুলো গরমকাল পড়তেই না মানে বাইরে রয়েছে তো, সারাদিন রোদ পায় বলে শুকিয়ে যায়, তাই জন্য ওকে সকালে এবং বিকালে অল্প অল্প করে জল দিতে হয়। বাট আমরা একবার করেই দিই এখন। মনোজিৎ অফিস থেকে ফিরে এসে সবগুলোতে জল দিয়েছে অল্প অল্প করে। আর এখন প্রচুর পরিমাণে পোলেন উঠছে, মানে এত পোলেন উঠছে, কিছু ফুলগুলো শুকিয়ে গেছে, তার যে রোঁয়াগুলো না সেগুলো পুরো উড়ে উড়ে মানে রিওতে স্কুল যাওয়ার পথে তো রাস্তাতে পুরো জমে রয়েছে, দেখাবো অন্য একদিন। আর আজকে রিওর স্কুলে ঘটেছে একটা ঘটনা। এই যে হাতে দেখতে পাচ্ছ ডিপ কাট মার্ক, বাবু কাঁচে হাত কেটে চলে এসেছেন আজকে স্কুল থেকে। স্যান্ড নিয়ে খেলছিল, ব্যাস খেলতে খেলতে ওর ভেতরে কখন স্যান্ড ক্লকটা ভেঙে পড়েছিল খেয়াল করেনি, বালি তুলতে গিয়ে কাঁচ ঢুকে গেছে হাতের মধ্যে দিয়ে। এই যে এখানে কেটেছে, আরো দুটো জায়গায় ছোট ছোট করে কেটেছে, তাই তো? এখন ঠিক আছো? নো, নাকি অজ্ঞান হয়ে গেছিল, আনকনসিয়াস হয়ে ফেন্ট হয়ে গেছিল। তারপর আবার মনোজিৎ গিয়ে স্কুল থেকে নিয়ে এসেছে তাড়াতাড়ি গিয়ে। স্কুল ছুটির অনেক আগেই চলে এসছে, অনেক আগে, 1 ঘন্টা আগে চলে এসছে, তাই তো? মুখটা একটু দেখা, তোমার মুখটা এরকম ভেদকা মতো হয়ে আছে কেন? তোমার কি হয়েছে? যখন রিওদের স্কুলে কোনো বাচ্চার এরকম অ্যাক্সিডেন্টালি কিছু ঘটে তখন এরকম একটা স্লিপ দেওয়া হয়। এতে থাকে কখন কিভাবে কি ঘটেছে, তারপরে বাচ্চাকে কি ধরনের ফার্স্ট এড দেওয়া হয়েছে বা কি করা হয়েছে সবকিছুই ডিটেলসে লেখা থাকে। তো এটাতেও লেখা আছে যে কোনো একটা বাচ্চা স্যান্ড টাইমারটার উপর দাঁড়িয়েছিল, সেটা ভেঙে যেতে রিও সেটা তুলতে গেছিল, আর তখনই কাঁচ ফুটে রিওর হাত কেটে গেছে। আর তারপরেই পরিষ্কার করে দেওয়া হয়েছে, কিন্তু ব্লাড দেখে রিও হঠাৎ করেই ফেন্ট হয়ে গেছে, আর তারপরে ওকে চকলেট দেওয়া হয়েছে। তো যাই হোক, এই ধরনের ডিটেলসগুলো লেখা থাকে যাতে বাবা মাও বুঝতে পারে অ্যাকচুয়ালি কি ঘটেছে।
তারপর যখন বাবা মা স্কুল থেকে বাচ্চাকে আনতে যায় তখন বাবা মাকে এই স্লিপটা দেওয়া হয়, আর তলায় টিচারেরও সিগনেচার থাকে, প্লাস বাবা মাকেও একটা সিগনেচার করিয়ে নেওয়া হয়। এই ভ্লগটা সোমবার বিকাল থেকে শুরু করলেও আমি আর কন্টিনিউ করতে পারিনি, পরের দিন সকালবেলা থেকে আবার কন্টিনিউ করছি। রিও এর আগেও অনেক ধরনের অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছে, ডেফিনেটলি সেগুলো ছোটোখাটো, পড়ে গেছে, মাথায় কেটে গেছে, ফুলে গেছে, নাক থেকে রক্ত বেরিয়েছে অন্য কেউ মেরেছে বলে, বাট নিজের জন্য খুব একটা সেরকমভাবে ভোগেনি। তো আজকেও কিন্তু সেই জিনিসটাই ঘটেছে। তো আজকে যেটা হয়েছে, কোনো একটা বাচ্চা স্যান্ড টাইমারের ওপরে দাঁড়িয়েছিল আর ওটা ভেঙে গেছে। তো ও সেটা তুলতে গেছিলো, পরে যেটা আমি জেনেছি। তো সেটা তুলতে গিয়ে যেহেতু ওগুলো ভীষণ ফাইন কাজ হয়, তো সেটাতে হাতটা জাস্ট ঢুকে গিয়ে 3টে জায়গায় কেটে গেছে। আর যেহেতু অনেকটাই কেটেছে এবং অনেকটা পরিমাণ ব্লাড বেরিয়েছে, গোটা জামা প্যান্টে দেখলাম ব্লাড মাখিয়ে এনেছে, তো সেই দেখে ও ফেন্ট হয়ে গেছিলো। তারপর যাই হোক ওকে চকলেট দিয়েছে 2টো, চোখে মুখে জল দিয়েছে, জল খাইয়েছে, তারপর রিঅ্যাসিওর করেছে, মনোজিৎকে ফোন করেছে, তারপর মনোজিৎ গিয়ে ওকে নিয়ে এসছে। কথা বলতে বলতে আমার রিওর জন্য টিফিনটাও প্যাক করা হয়ে গেছে। আর ব্রেকফাস্টে আজকে দুজনেই খেয়ে যাবে দুধ সিরিয়াল, সেই জন্য দুধটা একটু মাইক্রোওভেনে হালকা গরম করে নিয়েছি। রিও ওদিকে টেবিলে বসে আছে, ওকে আগে ব্রেকফাস্টটা দিয়ে দিই, মনোজিৎ এলে তারপরে দেবো। রিও নিজের চামচ নিজে পছন্দ করে, তাই আমি খাওয়ার সময় ওকে চামচটা দিই না। আমি দেখবে এই যে গ্লাসটা ধরে দেখাবো, ও ওর নিজের পছন্দ মতো একটা চামচ নেবে, আমি দিলেও কিছুতেই সেটা নেবে না। আর এই ছোট ছোট জিনিসগুলো ও ভীষণ খুশি হয় দেখে আমিও এইরকমভাবেই ওর সাথে বিহেভ করার চেষ্টা করি। রিও কেমন আছে এখন? রিওর আমার হাত কেমন আছে? ভালো আছে? দেখিয়ে দাও কেমন আছে। খুব ভালো আছে, দেখিয়ে দাও। এই যে রিওর হাত কেটে গেছিল যে কাঁচে, এখন একদম মানে আজকে শুকিয়েও গেছে, ব্যথাও কমে গেছে, তাই তো? আর একটা এই যে এখানে একটা কেটেছে আর এখানে একটা কেটেছে, টোটাল 3টে জায়গায় বাবুর হাত কেটে গেছিল কালকে। আর আমার ক্যামেরাটা যে কি হয়েছে, মাঝে মাঝে আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে। কোথায় যাবে ব্রেকফাস্ট করে? চল ব্রেকফাস্ট করে না। তো আমরা এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি 3জন মিলে স্কুলে যাওয়ার জন্য। যেতে যেতে তোমাদের সাথে আরো কিছু কথা শেয়ার করি চলো। যখন স্কুলে কোনো বাচ্চা পড়ে যায়, কেটে যায়, তখন সেক্ষেত্রে কিন্তু তাকে আইস কম্প্রেশন দেওয়া, দরকার পড়লে কোনো সেরকম মেডিকেশন লাগিয়ে দেওয়া, এই সব কিছুই কিন্তু এখানকার স্কুলগুলোতে করা হয়। কোনো কোনো স্কুলে কিন্তু NHS থেকে একজন হেলথ কেয়ার প্রোভাইডার বা নার্স কিন্তু স্কুলে থাকে অ্যাজ এ স্কুল হেলথ নার্স, বা কোনো প্র্যাকটিশনারও কিন্তু থাকে। তবে সব স্কুলে যে থাকবে সেরকম কোনো মানে নেই। গুড মর্নিং পাপা। মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। রিওকে স্কুলে জাস্ট পৌঁছে দিয়ে এলাম, কালকে আসিনি, আর কালকেই ঘটেছে ঘটনা, যদিও পরের দিকে, বাট স্টিল ঠিক আছে, ইট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট। আজকে এসেছি দিতে, কালকে একটু কাজ ছিল, প্লাস শরীরটা ভালো লাগছিল না বলে আসি। তো আজকে এই যে দুজন মিলে দিয়ে ফিরছি। মনোজিৎ চলে যাবে অফিস আর আমি চলে যাব বাড়ি। সো চলো। রিওকে দিয়ে ফিরছি, দেখলাম একটা ফ্ল্যাটেতে স্কাফোল্ডিং এর কাজ হচ্ছে। দেখো নাট বল্টুগুলো বেরিয়ে রয়েছে বলে এরকম হলুদ ক্যাপের মতো জিনিস দিয়ে ঢেকে দিয়েছে, যাতে মানুষের আঘাত না লাগে কোনো কারণে অ্যাক্সিডেন্টালি। আর রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষের গায়ের ওপর থেকে এসে যাতে কিছু না পড়ে, সেজন্য ওপরটাও ঘিরে দিয়েছে, আর রাস্তাটাকেও সুন্দর করে সরু করে ঘিরে দিয়েছে একটা সেফ গার্ড হিসাবে রাখার জন্য আর কি। বাহ, খুব সুন্দর ব্যবস্থা কিন্তু, বলো। বাড়ি ফিরে এসছি, আর এত গরমে এসেছি তো চোখ মুখ না ভালো করে ধুলে ঠিক শান্তি হচ্ছিল না। যাই হোক, এবার ব্রেকফাস্ট করে নি চলো। আজ আমিও ব্রেকফাস্টে খাবো দুধ আর সিরিয়ালস। এখানে ক্র্যানবেরি গ্রানোলা নতুন নিয়ে এসেছি, সেটা দিয়েই দুধ দিয়ে আজকে ব্রেকফাস্টটা করছি। রিওকে স্কুলে পৌঁছাতে গেছি, ওদের যে হেড টিচার রয়েছেন আর যে আদার্স টিচাররা রয়েছেন সবাই এসে জিজ্ঞাসা করছে রিওকে যে রিও কেমন আছে। তো রিও তো ঠিকঠাকই ছিল, তো ও সেটা বললো, আমরাও বললাম। এই ধরনের মেডিকেল এমার্জেন্সিগুলো যাতে ম্যানেজ করতে পারে টিচাররা, সেই জন্য কিন্তু স্কুলে ট্রেনিং দেওয়া হয়, স্পেশালি ফার্স্ট এড ম্যানেজমেন্টের ওপর। তো প্রথমে যদি এরকম কিছু ঘটে, সেক্ষেত্রে বাচ্চার ইনজুরিটা কতটা সেটা দেখেন, সিভিয়ারিটি কতটা, তারপর যেটা ফার্স্ট এড রয়েছে সেটা অ্যাপ্লাই করা হয়, দেন বাচ্চাকে আরও রিঅ্যাসিওর করা হয় যাতে আর ফার্দার কোনো ইনজুরি না হয় সেটা দেখা হয়। আর সঙ্গে সঙ্গে বাবা মাকেও কিন্তু অবশ্যই ফোন করে জানিয়ে দেন ওনারা। আর রেকর্ড রাখাটা এখানে মাস্ট ইম্পর্টেন্ট, মানে ওই যে দেখলে রিওর জন্য একটা স্লিপ দিয়েছে, তো এইটা কিন্তু এখানে ম্যান্ডেটারি। তো এই জিনিসগুলো কিন্তু এক্ষেত্রে করা হয়।
এখন ঘড়ির কাঁটায় বাজছে ওই 9টা। তো আগের দিন দেখিয়েছিলাম যে এই পরোটাটা নিয়ে এসেছি ইন্ডিয়ান স্টোর থেকে। এটা হলো ফ্রোজেন পরোটা, 20 পিস থাকে, দাম নিয়েছিল বোধহয় 300 টাকার মতো ইন্ডিয়ান কারেন্সিতে। আর এই পরোটাগুলো দুটো ভাগে রয়েছে, এক একটায় 10টা করে, আর প্রতিটা পরোটা কিন্তু প্লাস্টিক দিয়ে র্যাপ করা রয়েছে। আর একটা পরোটা যাতে আর একটা পরোটার সাথে লেগে না যায় সেই জন্য প্লাস্টিক দিয়ে, মানে দুটো প্লাস্টিক দিয়ে একটা পরোটাকে কভার করা রয়েছে, মানে প্যাকিংটা খুব ভালোভাবেই করা থাকে আর কি। এই যে দেখো, আমি এই যে প্রথমে ওপরেরটা খুলে দিলাম প্লাস্টিক, আর তলা থেকেও সরিয়ে দিলাম, দিয়ে এবার পরোটাটা ভেজে নেব। আর এই পরোটাগুলো ভাজার জন্য কোনো তেল দিতে হয় না, জাস্ট কড়াই দিয়ে সেঁকে নিলেই হয়ে যায়। বাড়িতে যখন অনেক গেস্ট আসে তখন কিন্তু হাতের সামনে এই ধরনের কিছু জিনিস থাকলে অনেকটা সময় বাঁচে। যাই হোক, পরোটার সাথে আজকে রয়েছে স্যালাড আর পনির দিয়ে, সব সবজি দিয়ে একটা ভুর্জি মতো বানিয়েছি। চলো খেতে খেতে আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট আর একটা নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।